विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। प्रतीत पावन गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। शरण अब तो जीवन हारे, अब तो जीवन हारे, हे गोविंद राख शरण। आज अध्ययन करছি শ্রীচৈতন্য থেকে আধুনিকতা। যদিও ষোড়শ শতাব্দীর পৃথিবীতে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার অন্যতম প্রধান পার্শ্বদবৃন্দ তথা শ্রী নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত, হরিদাস ঠাকুর ও আরও অন্যান্যদের ব্যক্তিগত উপস্থিতির কারণে গৌড়ীয় বৈষ্ণবধারা প্রাথমিকভাবে এক অভূতপূর্ব সমৃদ্ধি দেখেছিল, কিন্তু ক্রমান্বয়ে সেই ঐতিহ্য অপযশের মুখে পড়ে। গৌড়ীয় ঐতিহ্যের এক ক্রমক্ষয়িষ্ণুতা বিশেষরূপে আশ্চর্যজনক ছিল, কারণ তখনকার সময়ে অনেক নিবেদিত প্রাণ এবং বিদগ্ধ পণ্ডিতের অধিকারী ভক্তবৃন্দ, বিশেষত বৃন্দাবনের স্বরগোস্বামীগণ শ্রী সনাতন গোস্বামী, শ্রীল রূপ গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রীল জীব গোস্বামী গৌড়ীয় ধর্মদর্শন ও জীবনধারাকে ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। তাদের অপূর্ব রচনা সম্ভার সংস্কৃত ভাষায় তত্ত্বানুসন্ধানের সর্বোত্তম অবদান। তাদের কাব্য সমগ্র আজও পর্যন্ত সবচাইতে চমৎকারভাবে রচিত লেখনী বলে বিবেচনা করা হয় এবং তাদের উচ্চমানের সাধনা ও ব্যক্তিগত জীবনশৈলী বিশ্ববিখ্যাত। এই ঐতিহ্যের দ্বিতীয় প্রজন্মেও এই উন্নত উদাহরণ পূর্ণ উদ্যমে চলতে দেখা যায়। স্বরগোস্বামীর মধ্যে সর্বকনিষ্ঠ শ্রী জীব গোস্বামীর শিক্ষা শিষ্য শ্রী নরোত্তম, শ্রী শ্রীনিবাস, শ্রী শ্যামানন্দ এই তিনজন সারা বাংলা ও উড়িষ্যা জুড়ে গৌড়ীয় বৈষ্ণব ধারার প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের জীবন্ত উদাহরণ তৎকালীন সময়ের বহু ভক্তদের উৎসাহিত করেছিল এবং তারই পরিণামস্বরূপ হাজার হাজার মানুষ গোস্বামীগণের প্রদর্শিত পন্থা গ্রহণ করেছিল। সর্বজন প্রশংসিত গৌড়ীয় জগতের এই তিন মহান ব্যক্তিত্বের প্রচার কার্যক্রম সর্বোচ্চ শিখরে পৌঁছায়। 1570 খ্রিস্টাব্দের মাঝামাঝি ইতিহাস খ্যাত বিশ্ব বৈষ্ণব সম্মেলন তথা খেতুরি মহোৎসব উদযাপনের মাধ্যমে তাতে শ্রী নিত্যানন্দ প্রভুর পত্নী শ্রীমতী জাহ্নবা দেবীর আন্তরিক পর্যবেক্ষণে বৈষ্ণব ধর্মতত্ত্বের সূক্ষ্ম বিষয়গুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয় এবং সমস্ত অপসিদ্ধান্তকে সমূলে উৎপাটিত করে ভক্তি অনুশীলনের সার্বজনীন পন্থা স্থাপিত হয়। খেতুরি মহোৎসব ও এই ধরনের অন্যান্য বৈষ্ণব সম্মেলন গৌড়ীয় বৈষ্ণব দর্শনকে বৈষ্ণব ঐতিহ্যের এক অন্যতম বিশেষ ধারারূপে সুসংবদ্ধভাবে সবার সামনে নিয়ে আসে। কিন্তু এই গৌরবোজ্জ্বল সময় খুব বেশি দিন স্থায়ী হয়নি। শাস্ত্রের ভবিষ্যৎবাণী অনুযায়ী এটি ছিল কলিযুগের ভয়ানক আঘাত, যা পরিস্থিতিকে আরও অধঃপতিত করে এবং শুদ্ধতার ব্যাপারে আপোষ করে। প্রকৃতপক্ষে ভারতবর্ষের জ্ঞানভাণ্ডার থেকে আমরা জানতে পারি যে মন্দভাগ্য ও অপ্রয়োজনে কলহপ্রিয় মানুষদের জন্য আধুনিকতা ক্রমেই এই অধঃপতন নিয়ে আসবে। আরও বলা হয়েছে তাদের নৈতিক ও চারিত্রিক বিশুদ্ধতা ক্ষয়প্রাপ্ত হতে থাকবে আর তাদের পারমার্থিক বুদ্ধিশক্তি বাস্তবিকই শূন্যের কোঠায় চলে যাবে। যে কারণেই হোক না কেন গোস্বামীগণের শুদ্ধ শিক্ষাসমূহের স্থান দ্রুতই ভয়ানক অপসিদ্ধান্ত জায়গা করে নিয়েছিল এবং যেখানে কেবল কিছু সংখ্যক বৈষ্ণব গোস্বামীগণের মান বজায় রেখেছিলেন, সেখানে সিংহভাগ জনসাধারণ বৈষ্ণবতার নামে নিছক কিছু নকল ধর্মের অনুসরণ করতে লাগলো।
এই শূন্যতা সপ্তদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল। গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের একজন অগ্রণী পুরুষ ও মহান ভাষ্যকর শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার দৃঢ় ভাষ্য রচনার দ্বারা গৌড়ীয় বৈষ্ণব ধারাকে অপযশের হাত থেকে পুনরুদ্ধার করেন। তিনি এই ধারার মূল দর্শনগত গভীর বিষয়সমূহের সুস্পষ্ট সংজ্ঞা ও চমৎকার ব্যাখ্যা করেন এবং এই আন্দোলনের গূঢ় বিষয়বস্তুসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তৎকালীন সময়ে তার কার্যাবলী গৌড়ীয় সম্প্রদায়কে এক নবজীবন প্রদান করেন। সেই অনুপ্রেরণার স্বর্ণযুগ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের প্রধান শিষ্য শ্রীল বলদেব বিদ্যাভূষণের মাধ্যমে সামনের দিকে আরও এগিয়ে যেতে লাগল, যিনি তার গুরুদেবের রচনা সম্ভারকে অভূতপূর্বভাবে বর্ধিত করেন এবং গৌড়ীয় ঐতিহ্যকে আরও সুসংহত ও প্রামাণিকভাবে সম্প্রসারণ করেন, যা আগে দেখা যায়নি। আর তার পেছনে সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হচ্ছে বর্তমানকালে বেদান্ত সূত্রের গোবিন্দ ভাষ্য নামক সুবিখ্যাত ভাষ্য রচনা। সেই সিদ্ধান্তমূলক লেখনী ও তার দার্শনিক যৌক্তিক ভিত্তির কারণেই বেদান্ত দর্শনের বিদগ্ধ সমাজ গৌড়ীয় ধারাকে কোনো রকম সন্দেহ ছাড়াই বৈষ্ণবতার একটি অন্যতম মানসম্পন্ন গোষ্ঠী বলে স্বীকার করে। हे गोविंद राख शरण अब तो जीवन हारे, अब तो जीवन हारे। हे गोविंद राख शरण